पश्चिम बंगाल के टीचर भर्ती घोटाले में नौकरी गंवाने वाले काबिल और योग्य टीचरों के साथ सीपीआईएम कमरट्टी एरिया कमेटी के सदस्य खड़े नजर आए। आपको बता दें कि 4 अप्रैल के रोज बैरकपुर कमिश्नरेट के अंतर्गत आने वाला इलाका कमरट्टी में सीपीआईएम कमरट्टी एरिया कमेटी की ओर से पश्चिम बंगाल में हुए टीचर भर्ती घोटाले को लेकर एक विरोध मार्च का आयोजन किया गया। ये विरोध जुलूस कमरट्टी के 4 माथा मोड़ ग्राहम रोड से शुरू हुआ। इस विरोध मार्च में उपस्थित कॉमरेडों ने पश्चिम बंगाल में हुए टीचर भर्ती घोटाले की जहां निंदा की, वहीं इस घोटाले में काबिल और योग्य टीचरों की नौकरी गंवाने पर अपने दुख का इजहार करते हुए इस राज्य की मुख्यमंत्री को दोषी बताते हुए कहा कि ममता बनर्जी की लापरवाही के कारण 27,000 टीचरों में कुछ काबिल और योग्य शिक्षकों को अपनी नौकरी से हाथ धोना पड़ा। वैसे तो राज्य भर के स्कूलों में शिक्षकों की कमी के कारण पढ़ाई में दिक्कतों का सामना करना पड़ रहा है, लेकिन अब इन टीचरों की नौकरी गंवाने के बाद इस समस्या में बढ़ोतरी देखने को मिलेगी। सूत्रों से मिली जानकारी के मुताबिक कमरट्टी सलीमिया हाई स्कूल के 6, टेक्समेको हाई स्कूल के 4 और भारतीय भवन गर्ल्स हाई स्कूल के 2 टीचरों की नौकरी रद्द कर दी गई है। इस पूरे विषय को लेकर कमरट्टी सीपीआईएम कमरट्टी एरिया कमेटी की ओर से ये विरोध मार्च निकाला गया, जिसका मूल उद्देश्य ये था कि टीचर भर्ती घोटाले में नौकरी गंवाने वाले योग्य और काबिल शिक्षकों के साथ संवेदना जताया जाए। আপনারা জানেন গতকাল অর্থাৎ 3 এপ্রিল 2025 সালে সুপ্রিম কোর্টে একটা রায় বেরোলো। সে রায় অনুযায়ী অ্যাকচুয়ালি রায়টা ছিল হাইকোর্টে, সেটা এখানকার মমতা সরকার তারকে স্টে করার জন্য ওইখানে গেছিল। সুপ্রিম কোর্ট পরিষ্কার সিজিআই চিফ জাস্টিস অফ ইন্ডিয়া সঞ্জীব খান্না আর সঞ্জয় কুমার পরিষ্কার বলল এই 2016 সালে যা চাকরি হয়েছিল প্রায় 25,753 জন, একজনকে বাদ দিয়ে সোমা দাস যিনি বীরভূমে থাকেন, উনি ক্যান্সারের রোগী, ওনাকে বাদ দিয়ে 26,752 জনের চাকরি শেষ। এবং এদের এটাও বলেছে সঙ্গে সঙ্গে যারা ঘুষ দিয়ে চাকরি নিয়েছে, যারা পরীক্ষাতে বসেনি, যাদের মার্কস ট্যাম্পারিং করা হয়েছে, যাদের ওএমআর শিট পাওয়া যায়নি, তাদেরকে গত যতদিন বেতন পেয়েছে তাকে সুদ সমেত উইথ দ্য ইন্টারেস্ট অফ 12% তাদেরকে ফেরত দিতে হবে। কিন্তু যারা যোগ্য যারা ঠিক পাস করেছিল তাদের চাকরি কিন্তু চলে গেল। এর বিরুদ্ধে আমাদের আজকে এটা মিছিল ছিল। মমতা সরকার কিংবা তৃণমূল সরকার যদি পরিষ্কার হাইকোর্ট সুপ্রিম কোর্ট 1 বছর সময় দিল, আপনি সেগ্রিগেট করে বলে দিন কারা যোগ্য কারা অযোগ্য। যদি উনি বলে দিতেন তাহলে আজকে প্রায় 19-20 হাজার মাস্টারমশাইদের দিদিমণিদের চাকরি যেত না। এই জন্য আজকে এই প্রতিবাদ মিছিল আমাদের ছিল। সরকার পরিষ্কার বলে দিত যে এরা হচ্ছে অযোগ্য, কেন 7,000 প্রায় 7,000 পোস্ট সুপার ইউনিভার্সিটি পোস্ট ক্রিয়েট করা হয়েছিল এদেরকে বাঁচাবার জন্যে, কিন্তু সুপ্রিম কোর্ট সেটা ধরে ফেলেছিল বলে উনি কিছুতেই বলতে পারলেন না কারা অযোগ্য। কিন্তু ওই যদি 7,000 অযোগ্যকে যদি বাদ দেওয়া যেত তাহলে আর 19,000 যোগ্য চাকরি যারা পেয়েছিলেন তাদের আজকে কিন্তু চাকরি খাওয়াতে হতো না, চাকরি তাদেরকে যেত না। এবারে ভাবুন যদি 20,000 যদি 5 করে গুণ করে দেখি তা প্রায় 1 লক্ষ লোক তাদের পেট রুজি রুটি সবটাই চলে গেল। এই মমতা সরকার দুর্নীতি সরকার করেছে সারা পশ্চিমবঙ্গে। 26 শুধু এটা সেকেন্ডারি, তারপরে প্রাইমারি আছে, টেট আছে, পৌরসভা আছে, অনেকগুলো আছে। দুর্নীতির কিন্তু ভর্তি এই সরকার তৃণমূল সরকার। উনি যদি বলে দিতেন তাহলে এই যোগ্য যারা চাকরি মাস্টারমশাই দিদিমণি তাদের চাকরি যেত না। আমাদের পাশে স্কুল সেলিবিয়া 6 জন চাকরি হারালো, টেক্সমেকো 4 জন চাকরি হারালো, ভবময় এই আপনার এই ভারতী ভবন 2 জন 3 জন দিদিমণি চাকরি হারালো। কোথায় যাবে? কামাঠিতে আছে, কামাঠি হাই স্কুলে থেকে আসেনি, সেলিমিয়াতে 6 জনের চাকরি গেছে, 6 জন। আমি নাম বলে দিচ্ছি, সাইমা ইজাজ, ফিরদৌস ইয়াসমিন, আরসি ফিরদৌস, নাজিয়া হাসান, আফজল আর কি মোহাম্মদ আফজাল। এরা যোগ্য মধ্যে, ডেফিনেটলি যোগ্য মধ্যে, এরা পরীক্ষা দিয়ে পাস করে। এই নাজিয়া হাসান ব্যাপারটা যেটা বলি আপনাকে, উনি টপ করেছিলেন উর্দু মিডিয়ামের মধ্যে, টপ ছিল, শি ওয়াজ টপ ইন পলিটিক্যাল সায়েন্স।
এরা যোগ্য মধ্যে, কিন্তু এই মমতা সরকার দুর্নীতি সরকার জন্য এদের চাকরিটা চলে গেল। এর দায়ী হচ্ছে সম্পূর্ণ তৃণমূল সরকার।